শুভ নববর্ষ সবাইকে। আজকে আমরা গিয়েছিলাম চাটখিল মেলাতে। ভাইরে ভাই, মেলাতে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের অবস্থা তো পুরাই খারাপ। তার উপর শুভ নববর্ষ উপলক্ষে টেকওয়ে কর্নারের এত সুন্দর একটা লুক, আর মেলায় রাইডে উঠতে গিয়ে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ। এত ভিড় ছিল যে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে আমরা ফাইনালি উঠতে পারলাম। আর সব মিলিয়ে তো দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি শেয়ার করব আমার পুরো নববর্ষের দিনটা কিভাবে কাটছে তা। আজকে দুপুরে হুট করে ফ্রেন্ডদের কাছে শুনলাম যে চাটখিল মেলা হচ্ছে, তো আমরা আর বেশি দেরি না করে মেলায় যাওয়ার জন্য রেডি হইনি। আমরা যেহেতু বিকেল টাইমটাতে গিয়েছিলাম, ওই সময় অনেক বেশি মানুষ ছিল। আমরা তো যাওয়ার পরেই পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি উঠছে। মেলার পাশেই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল পরিবেশ। আমরা তো এখানে কিছুক্ষণ বসে গল্প করতেছিলাম, দেন খাওয়া দাওয়া করছি কিছু। তারপর আসি আমরা রাইডে ওঠার জন্য। আমরা টিকিট নিয়ে বসেছিলাম কিন্তু জায়গা পাচ্ছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল যে। তো আমরা ভাবলাম যে এত সময় ধরে এখানে দাঁড়িয়ে না থেকে আমরা মেলাটা একটু ভালোভাবে ঘুরে দেখি, দেন কিছু পছন্দ হলে কিনবো। আমার আর আমার ফ্রেন্ডের তো এই গ্যাস বেলুন গুলো অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু কিনি নাই শরমে যদি কেউ কিছু বলে। বাচ্চাদের মতো বেলুন নিয়ে হাঁটি। মেলা আর কি দেখবো, মানুষ দেখেই তো কুল পাচ্ছি না। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, তো আমরা চুড়ি দেখতেছিলাম। এখানে চুড়ি দেখতে দেখতে আমাদের চোখ যায় কিউট কিউট টেডি গুলার উপরে। এত বেশি সুন্দর ছিল এগুলা, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু বাসায় নিয়ে আসলে আম্মু জারু নিয়ে দৌড়াইবে। এগুলা দেখতে দেখতে তো আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের এখনো রাইডে ওঠা বাকি। আমরা টিকিট নিয়ে হাঁটতেছিলাম, দেন এসে দেখি আরো বেশি ভিড় হয়ে গিয়েছে। ফাইনালি এত কষ্ট করে এত ধৈর্য ধরে ফাইনালি আমরা উঠতে পারলাম, যদিও আমার কাছে অনেক বেশি ভয় লাগতেছিল। তারপর আমরা ঘোরাফেরা শেষ করে মেলা থেকে বের হয়ে যাই। দেন একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই চাটখিল টেকওয়ে কর্নারে। ওইখানেও অনেক মানুষ ছিল। আর শুভ নববর্ষ উপলক্ষে প্রতিটা রেস্টুরেন্টকে অনেক সুন্দর করে একটা লুক দেওয়া হয়েছে। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড একটু ঢং করতেছিলাম। তারপর আমি আর আমার ফ্রেন্ড কিছু পিকচার তুলি, দেন ভিডিও করি। তারপর আমার একটা কাজিন আসে, দেন এখানে কোনো টেবিলই খালি হচ্ছিল না, অনেক মানুষ ছিল যেহেতু। তারপর আমরা গিয়েছিলাম স্কাই ভিউতে। স্কাই ভিউতে যাওয়ার পর তো দেখি ওইখানে আরো বেশি মানুষ। তাও আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিন্তু খালি হচ্ছিল না। তাই আমরা নিচে এসে ফুচকা খাই আর আইসক্রিম খাই। সবশেষে আমরা চলে যাই আপুর বাসায়, এন্ড ওইখানে গিয়ে তো নাস্তা করে নিয়েছিলাম। এখানে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর চলে যাবো এখন বাসার দিকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।